কিডনি সমস্যা। বিশ্বের একটি স্ট্যাটিস্টিক্সে দেখা গিয়েছে মাত্র 10 থেকে 13% মানুষ কিডনি রোগে আক্রান্ত। সেখানে বাংলাদেশের 23% মানুষ কিডনি রোগে আক্রান্ত। বেশি কিডনি জনিত সমস্যা দিন দিন বেড়েই চলছে। কিডনি আমাদের শরীরে একটি গুরুত্বপূর্ণ অঙ্গ। এই অঙ্গের কোনো সমস্যা হলে আমাদের জীবন দুর্বিষহ হয়ে ওঠে। তাই আজকে জানাবো কিডনিকে ভালো রাখার 8টি কারণ এবং 8টি প্রতিকার, যা আমাদের কিডনিকে ভালো রাখতে সাহায্য করবে। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের মতে রক্তে সুগার বেড়ে যাওয়া কিডনি রোগের অন্যতম কারণ এবং এটিকে তারা 1 নম্বর কারণ হিসেবে চিহ্নিত করেছে। তাই রক্তে সুগার নিয়ন্ত্রণ করা আমাদের কিডনি রোগের জন্য একান্ত আবশ্যক। রক্তে সুগার নিয়ন্ত্রণ করতে হলে অবশ্যই আমাদের পরিমিত শর্করা জাতীয় খাবার এবং পরিমিত প্রোটিন জাতীয় খাবার খেতে হবে। এখানে শর্করা জাতীয় খাবারকে কম খেলে আমাদের রক্তে সুগার নিয়ন্ত্রণ করা সম্ভব হবে। যেমন আমরা যদি ভাত, রুটি, আলু ওগুলো কম খাই, তাহলে রক্তে সুগারের পরিমাণ নিয়ন্ত্রণ করা অনেক সহজ হবে। যেখানে আমরা যদি প্রোটিন জাতীয় খাবার নিয়মিত পরিমিত খেতে পারি, তাহলে রক্তে সুগারের পরিমাণ অনেকাংশে নিয়ন্ত্রণ করা সম্ভব হবে। শর্করা জাতীয় খাবারের মধ্যে ফাইবার যুক্ত খাবার যেমন শাকসবজি, এগুলো যদি আমরা খাদ্য তালিকায় অ্যাড করি, তাহলে আমাদের রক্তে সুগারের পরিমাণ অনেকাংশে নিয়ন্ত্রণ করা সম্ভব হবে। সাথে যদি আমরা প্রোটিনের সাথে এই সমস্ত ফাইবার যুক্ত খাবার অ্যাড করে খেতে পারি, তাহলে রক্তে সুগারের পরিমাণ খুব ভালো মতোই আমরা নিয়ন্ত্রণ করতে পারবো। কিডনি রোগের অন্যতম কারণ হচ্ছে উচ্চ রক্তচাপ। উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ থাকলে কিডনি রোগ হওয়ার সম্ভাবনা কম থাকে। তাই উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করার জন্য আমাদের প্রধানত লাইফস্টাইল মডিফিকেশনের দিকে নজর দিতে হবে। যেমন শর্করা জাতীয় খাবার কম খেয়ে পরিমিত প্রোটিন জাতীয় খাবার খেয়ে ব্যায়াম করলে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ থাকে। তাই উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। কিডনি সমস্যার আরেকটি কারণ হচ্ছে পরিমিত পানি পান করা। প্রায় পরিমিত পানি পান যদি না করা হয়, তাহলে কিডনি তার বিপাকীয় কাজ সম্পন্ন করতে পারে না। আবার ঠিক তেমনি অনেক বেশি পানি পান করলেও কিডনির উপর চাপ সৃষ্টি হয়। তাই কিডনি সুস্থ রাখার জন্য আমাদের পরিমিত পানি পান করা আবশ্যক। কিডনির জন্য ভালো এমনই খাবার গ্রহণ করা, যেমন লবণযুক্ত খাবার কম খাওয়া। তো লবণযুক্ত খাবারের ক্ষেত্রে রিকমেন্ডেশন হচ্ছে প্রতিদিন 5 গ্রামের কম লবণ গ্রহণ করা। এর থেকে সহজ একটা পদ্ধতি হচ্ছে, যদি আমরা বাহির থেকে কাঁচা লবণ না খাই, তাহলে আমরা এই পরিমিত লবণ খাওয়া আমরা খেতে পারি। আরেকটি হচ্ছে ফসফরাস জাতীয় খাবার কম খাওয়া। সাধারণত ফসফরাস জাতীয় খাবার সমৃদ্ধ খাবার আমরা কম খেতে পারি। তো আমাদের এখন জেনে নিতে হবে যে ফসফরাস জাতীয় খাবার যদি আমরা খাই, তাহলে এর রিকমেন্ডেশন কি? এর রিকমেন্ডেশন হচ্ছে একজন অ্যাডাল্ট হেলদি ইন্ডিভিজুয়ালস সাধারণত 700 থেকে 4000 মিলিগ্রাম পার ডে ফসফরাস যুক্ত খাবার খেতে পারে। আর একজন সিকেরি পেশেন্ট, কিডনি ডিজিজ পেশেন্ট সাধারণত 800 থেকে 1000 মিলিগ্রাম পার ডে ফসফরাস যুক্ত খাবার খেতে পারে। ফসফরাস যুক্ত খাবার সাধারণত কিডনিকে জটিল সমস্যার সম্মুখীন করতে পারে। তাই আজকে আমরা জেনে নিচ্ছি কোন কোন খাবারে কি পরিমাণ ফসফরাস রয়েছে। আমরা অনেকে আইসক্রিম খেতে পছন্দ করি। তাই আইসক্রিমে সাধারণত প্রতি 100 গ্রামে 100 থেকে 150 মিলিগ্রাম ফসফরাস রয়েছে। এরপর আমরা খেতে পছন্দ করি দুধ। দুধে সাধারণত 90 থেকে 100 মিলিগ্রাম প্রতি 100 ml ফসফরাস রয়েছে। এরপর আমরা পছন্দ করি চিজ। চিজে সাধারণত প্রতি 100 গ্রামে 730 মিলিগ্রাম ফসফরাস রয়েছে। এরপর আমরা যেটা খেতে পছন্দ করি সেটা হচ্ছে রেড মিট, মানে লাল মাংস। গরুর মাংস হতে পারে। গরুর মাংসে সাধারণত ফসফরাস রয়েছে 200 মিলিগ্রাম প্রতি 100 গ্রামে, এবং পোল্ট্রি মুরগিতে ফসফরাস রয়েছে 220 মিলিগ্রাম প্রতি 100 গ্রামে। মাছে ফসফরাস রয়েছে 100 থেকে 150 মিলিগ্রাম প্রতি 100 গ্রামে, এবং সামুদ্রিক মাছে ফসফরাস রয়েছে 200 থেকে 250 মিলিগ্রাম প্রতি 100 গ্রামে। এরপর আমরা ডিম খেতে পছন্দ করি। ডিমের কুসুমে ফসফরাস রয়েছে 200 মিলিগ্রাম প্রতি 100 গ্রামে। বাদামে ফসফরাস রয়েছে 500 মিলিগ্রাম প্রতি 100 গ্রামে।
বিভিন্ন ধরনের সিডস মানে বীজ জাতীয় খাবার যেমন পাম্পকিন, কুমড়োর বীজে 1.2 গ্রাম ফসফরাস রয়েছে প্রতি 100 গ্রামে। বিভিন্ন ধরনের ডাল, মসুরির ডাল স্পেশালি মসুরির ডালে ফসফরাস রয়েছে 180 মিলিগ্রাম প্রতি 100 গ্রামে। সবজিগুলোতে গড়ে 30 মিলিগ্রাম করে ফসফরাস রয়েছে, তার মধ্যে সবচেয়ে বেশি ফসফরাস রয়েছে পেপসিতে 30 মিলিগ্রাম। কিডনি নষ্টের 5 নম্বর কারণ হচ্ছে ব্যথানাশক ওষুধ সেবন করা। ব্যথানাশক ওষুধ যেমন আইবুপ্রোফেন এবং NSAID জাতীয় ওষুধ যদি ডোজ মেনটেন না করে সেবন করা হয়, হাই ডোজে সেবন করা হয়, তাহলে কিডনি সমস্যা হতে পারে। এবং যে কোনো ওষুধই সাধারণত কিডনির উপর প্রভাব বিস্তার করে, তাই আমাদের ওষুধগুলো ডোজ মেনটেন করে সেবন করা প্রয়োজন। বর্তমানে অনেক মানুষই ডোজ মেনটেন না করেই বিভিন্ন ওষুধ সেবন করছে, যেই কারণে এটাই হচ্ছে তাদের কিডনি ড্যামেজের একটা প্রধান কারণ। কারণ ওষুধ খুব দ্রুত কিডনিকে ড্যামেজ করে দিতে পারে। তাই আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে যে কোনো ওষুধ মেনটেন করে সেবন করা এবং উপযুক্ত গাইডলাইন এবং ডক্টরের পরামর্শ ছাড়া ওষুধ সেবন না করা। তাই ওষুধ সেবন করলেও সেটা যেন ডোজ মেনটেন করে সেবন করা হয়, তা না হলে কিডনির উপর পড়বে মারাত্মক ক্ষতি। 6 নম্বর কারণটি হচ্ছে ধূমপান। আমরা অনেকেই খুব স্বাচ্ছন্দ্যে ধূমপান করে থাকি। এই ধূমপানই হতে পারে কিডনি ড্যামেজের কারণ। কারণ ধূমপানে যে ধরনের কেমিক্যাল কম্পাউন্ড রয়েছে যেমন নিকোটিন এবং আদার্স অনেক কেমিক্যাল কম্পাউন্ডস রয়েছে যেগুলো কিডনিকে ড্যামেজ করে দেওয়ার জন্য গচ্ছ। কিডনির সমস্যা সমাধানে আরেকটি ইম্পর্টেন্ট কাজ হচ্ছে নিয়মিত ব্যায়াম করা। নিয়মিত ব্যায়ামের মাধ্যমে শরীরে যে বর্জ্য পদার্থগুলো রয়েছে এই বর্জ্য পদার্থগুলো অনায়াসে বের হয়ে যায়, ফলে কিডনি ভালো থাকে। এই আমাদের কিডনি সমস্যা সমাধানের জন্য অবশ্যই নিয়মিত ব্যায়াম করা প্রয়োজন। কিডনি সমস্যার আরেকটি গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে প্রস্রাবে ইনফেকশন হওয়া এবং রক্তের মধ্যে ইনফেকশন হওয়া। প্রস্রাবে এবং রক্তের মধ্যে ইনফেকশন ছড়িয়ে পড়লে এই ইনফেকশন খুব দ্রুত কিডনিতে ছড়িয়ে পড়ে। তাই আমাদের উচিত হবে যখন প্রস্রাবে ইনফেকশন এবং রক্তের মধ্যে কোনো ইনফেকশন হয়ে যাবে তখন দ্রুত ডাক্তারের পরামর্শ নেওয়া, চিকিৎসা গ্রহণ করা। যদি আমরা খুব দ্রুত চিকিৎসা গ্রহণ করতে পারি তাহলে আমাদের কিডনি ভালো থাকবে। তাই এই দুটা জিনিসের উপর আমাদের গুরুত্ব দেওয়া অত্যন্ত প্রয়োজন। তাই উপরোক্ত 8টি কারণে কিডনি নষ্ট হওয়া বা কিডনি সমস্যাজনিত রোগের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমাদের অবশ্যই এই 8টি কারণের প্রতি খেয়াল রাখতে হবে এবং যাদের কিডনি সমস্যা রয়েছে এবং যারা সুস্থ আছে তারা সবাই এই 8টি কারণের প্রতিকার যদি আমরা মেনে চলতে পারি তাহলে আমাদের কিডনি জনিত সমস্যা সমাধানে অত্যন্ত সহায়ক ভূমিকা পালন করবে।